এই একটা জিনিস কার না খেতে ভালো লাগে। দেশি বলেন, প্রবাসী বলেন, অনেক মজার একটা জিনিস। আর বিশেষ করে নোয়াখালীর মানুষ এই খাওয়াটা বেশি খায়। আর প্রবাসী বাইরে আসলে তো মরিচ খোলার জন্য খুব একটা পেরেশান থাকে। তো আমার ফ্রিজে কয়টা টাকি মাছ ছিল। টাকি মাছের মরিচ খোলাটা দেওয়া পড়ে খুব কম। আমার বেশিরভাগই শিং মাছ আর গুঁড়া মাছের মরিচ খোলা দিতে ভাল লাগে, আর ওটা খেতেও ভাল লাগে। তো আজকে কয়দিন সর্দি ঠান্ডা অবস্থা খুব খারাপ করে ফেলছে। তো ভাবছি আজকে একটু জাল জাল করে কিছু করি। তো ফ্রিজে এই টাকি মাছগুলো ছিল, এগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে মরিচ খোলার জন্য রেডি করলাম। তো এখন বাসা বাড়িতে তো একটা সমস্যা, বরফ পাবো কোথায়। তো সকালে খালাকে ফোন দিয়ে বললাম যে খালা আমার জন্য একটা বরফ নিয়ে আসেন। তো খালা বিশাল বড় বড় 2টা বরফ নিয়ে আসলো। তো বরফগুলোকে আমি চুলার উপরে আগে ছেঁকে নিলাম। ছেঁকে নিলে কি হয় যে বরফগুলো একটু নরম হয়ে যায়, তখন আপনি মরিচ খোলার জন্য বাঁচ দিতে পারবেন সুন্দর করে। আর মরিচ খোলার যদি আপনি সুন্দর করে বাঁচ দিতে পারেন তাহলে আর মরিচ খোলার জলগুলো পড়বে না। আর জলগুলো যদি পড়ে যায় তাহলে স্বাদটা কিন্তু আসে না। আমার এই তাওয়াটা অনেক পুরনো, এটা আমি মরিচ খোলার জন্য স্পেশালি রাখছি। আর আমি মরিচ খোলা সপ্তাহে 2-3 বার দিই। আমার কাছে মরিচ খোলা ভালো লাগে। তো যাই হোক, দিয়ে ফেললাম মরিচ খোলা। আমার মরিচ খোলাকে আমি উল্টে নিলাম, একটু এপিট ওপিট করে নিলেবেন। এপিট ওপিট করে নিলে কি হয়, তাহলে দোনো পিঠ একসাথে হয়ে যায়। প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম 5 মিনিট, এরপর আস্তে স্লো করে দিলাম। স্লো করে 15 মিনিট রাখলাম। তো আমার মরিচ খোলাটা কিন্তু হয়ে গেছে, খুব ধোঁয়া উঠতেছে, আপনারাই দেখতেছেন। এখন এটাকে খুলবো, খুলে দেখব ভিতরের কী অবস্থা। যাক, দেখি আলহামদুলিল্লাহ আমার মরিচ খোলাটা শেষ। এখন ভিতরের কী অবস্থা, ধোঁয়া উঠতেছে অনেক বেশি, আপনারাই দেখতেছেন অনেক ধোঁয়া। কালারটা কীরকম সেটা জানি না, কালারটা এখন দেখব। কালারটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। খুব গ্রান ছুটছে, মানে পুরো বাসা মোমো হয়ে গেছে গ্রানে, এত বেশি গ্রান ছুটছে। তো আমার ছেলেরাও কিন্তু মরিচ খোলা খুব পছন্দ করে, আর আমিও পছন্দ করি।